টপ নিউজে 10 নিয়ে আপনার সঙ্গে আমি প্রীতিশঙ্কর। পার্থ চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ভুবনেশ্বর বিমানবন্দরে। এসএসকেএম থেকে তাকে কলকাতা বিমানবন্দরে ভুবনেশ্বরে এইমস এ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। ভুবনেশ্বরে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। ইডি আধিকারিকরা তারাও ভুবনেশ্বর বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পার্থ চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ভুবনেশ্বর বিমানবন্দরে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস এর দূরত্ব 10 কিলোমিটার। তাকে এই 10 কিলোমিটার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত এই মুহূর্তে সুমন্ত সুন্দর আমাদের সঙ্গে রয়েছেন। सुमन जी, क्या अरेंजमेंट किया जा रहा है? ईडी का कितने अधिकारिक अभी मौजूद है भुवनेश्वर एयरपोर्ट में? ईडी का 7 अधिकारी और पुलिस का 20 अधिकारी और एम्बुलेंस का 4 अधिकारी, ये सब प्रस्तुत हुआ था। तत्सत पुलिस ईडी अधिकारी और एम्बुलेंस पूरा प्रिपेयर हुआ था। भुवनेश्वर विमानबंदर के लिए पार्थ चटर्जी का जो फ्लाइट में आ रही है ऑलरेडी पहुंच चुकी है। पार्थ चटर्जी भुवनेश्वर विमानबंदर के लिए व्यापक पुलिस फोर्स मुतयन था और स्पेशल एस्कॉर्ट टीम, पुलिस एस्कॉर्ट टीम, एम्बुलेंस, ईडी स्टाफ और ट्रैफिक मोबाइल कंट्रोल टीम में जो ट्रैफिक क्लियरेंस के लिए ये टीम पूरा मौजूद था भुवनेश्वर विमानबंदर के लिए। आप जो देखिए टीवी स्क्रीन में एग्जिट पॉइंट है और किस बारे में पार्थ चटर्जी यही गेट में एग्जिट हुआ था। एम्बुलेंस पूरा प्रिपेयर हुआ था भुवनेश्वर एम्स के लिए। ओनली 10 मिनट लग रहे हैं भुवनेश्वर एम्स के पहुंचने के बाद। भुवनेश्वर विमानबंदर टू भुवनेश्वर एम्स ओनली 10 किलोमीटर हुआ था। बंगाल की वरिष्ठ मंत्री पार्थ चटर्जी को आज भुवनेश्वर एम्स लाया जाएगा। इनको कोलकाता हाईकोर्ट में भुवनेश्वर। सुमन जी हमारे साथ बने रहिए। पार्थ चट्टोपाध्याय তিনি পৌঁছে গিয়েছেন ভুবনেশ্বর বিমানবন্দরে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস এর দূরত্ব 10 কিলোমিটার। এই 10 কিলোমিটারে ট্রাফিক বন্দোবস্ত করা হয়েছে এবং ভুবনেশ্বর পুলিশ তারা ট্রাফিকের বন্দোবস্ত করেছে যে কোনো রকম ব্যাঘাত না ঘটে, যত দ্রুত সম্ভব ভুবনেশ্বর বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস এ পৌঁছে নিয়ে যাওয়া যায় তার সমস্ত রকম ব্যবস্থা করেছে ভুবনেশ্বর পুলিশ। 10 কিলোমিটার দূরত্ব মাত্র 10 মিনিটের মধ্যে যাতে পৌঁছে যাওয়া যায় সেই জন্য তৎপর ভুবনেশ্বর পুলিশ। ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তাকে ইডি নিয়ে গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 7 আধিকারিক এই মুহূর্তে ভুবনেশ্বর বিমানবন্দরে রয়েছেন তারা। এবং ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের এয়ার অ্যাম্বুলেন্স ভুবনেশ্বর পৌঁছে গিয়েছে। ভুবনেশ্বরের দীপক সামল আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে একেবারে ভুবনেশ্বরের এইমস এর বাইরে থেকে রয়েছে। दीपक जी, क्या तस्वीर आ रहा है? क्या क्या अरेंजमेंट किया जा रहा है अभी तक? जी देखिए, हाँ, मैं अभी भुवनेश्वर एम्स में पहले आपको एम्स का जो अरेंजमेंट उसका चित्र दिखाएंगे। पहले बुलाएंगे कि पुलिस अरेंजमेंट है और कुछ देर में जो एम्बुलेंस है भुवनेश्वर एम्स में पहुंचा गया, इसलिए कमिश्नर भुवनेश्वर पुलिस से अरेंजमेंट भी दीपक जी आपके साथ बात कर रहे हैं। आप सुनाई दे रहा है क्या मेरा बात? दीपक जी आप सुन पा रहे हैं? এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে এইমস এর দূরত্ব 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার যাওয়ার পথে কোনো রকম ব্যাঘাত যাতে না ঘটে তার জন্য ভুবনেশ্বর পুলিশ তৎপর। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে 10 কিলোমিটারের দূরত্ব ভুবনেশ্বর এইমস। সেখানে খুব দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া যেতে চাইছে ইডি, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদের বিকেল 3টের মধ্যে স্পেশাল যে ইডি কোর্ট, স্পেশাল ইডি আদালতে নথি জমা দিতে হবে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। তাই ইডি আধিকারিকরা তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই রিপোর্ট বা পার্থ চট্টোপাধ্যায়কে এইমসে হাজির করা এবং সেখানে যে 4 স্পেশালিস্ট ডক্টর থাকছেন তারা, আর যেমন নেফ্রোলজিস্ট থাকছেন এবং কার্ডিয়াক যারা দেখেন তারা থাকছেন, তেমনই একাধিক সেক্টরের রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্ট দ্রুত জমা দিতে হবে স্পেশাল ইডি কোর্টে।
এবং সেখানে তারপর পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত হবে, তিনি এসএসকেএমে থাকবেন নাকি ইডি হেফাজতে থাকবেন। এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সফট কপি জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ বিকেল 3টের মধ্যে ইডির যে স্পেশাল কোর্ট, সেই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন তার সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে दीपक समय আমাদের সঙ্গে আরো একবার রয়েছেন। दीपक जी, क्या तस्वीर आप दिखा रहे थे वो और एक बार दिखाइए। देखिए, हम जो तस्वीर दिखाएंगे वो एम्स का मेडिकल का फ्रंट में वो, और कुछ देर में है एम्बुलेंस एम्स में पहुंच जाएगी, इसलिए एम्स की तरह खास इंतजाम किया जाइए। इसलिए जो ट्रीटमेंट के लिए 4 डॉक्टर है और सीनियर डॉक्टर भी है, और पुलिस की तरफ से भी जो सिक्योरिटी अरेंजमेंट हो भी जो सिक्योरिटी अरेंजमेंट है वो भी दिखा जाएगा। और जो शाम में और कुछ देर में ही एम्बुलेंस भुवनेश्वर पहुंच जाएगी, भुवनेश्वर एम्स में पहुंच जाएगी। इसलिए जो तस्वीर हम दिखाएं कि भुवनेश्वर एम्स में और जो स्पेशल अरेंजमेंट पुलिस का, जो एयरपोर्ट से एम्बुलेंस एम्स आ रहा है, इसलिए कोई ट्रैफिक समस्या ना पूछे, इसलिए भी पुलिस की तरह कड़ा सुरक्षा कर चुका है भुवनेश्वर एम्स में। और जो तस्वीर हम दिखाएंगे भुवनेश्वर एम्स का, जो दीपक जी हमारे साथ बने रहिए, आप पिक्चर भेजिए, तस्वीर भेजिए हमको, और आप वो लोग हम दिखाएंगे। एम्स ভুবনেশ্বর এমসের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে তৎপরতা তুঙ্গে ইতিমধ্যেই ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একদিকে ভুবনেশ্বর বিমানবন্দরের ছবি, যেখানে পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে বের হবে অ্যাম্বুলেন্স, একেবারে গেটের বাইরের ছবি দেখাচ্ছি। অন্যদিকে ভুবনেশ্বর এমসের প্রস্তুতির ছবিটা দেখালাম, সেখানে কারা কারা থাকবেন। 4 স্পেশালিস্ট ডক্টরস থাকবেন, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট থাকবেন। তারা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা বলবেন, জানাবেন, রিপোর্ট দেবেন। তারা সেই রিপোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ইডির স্পেশাল কোর্টে জমা দেবেন, এবং তার ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায় আগামী দিনে তিনি এসএসকেএমে থাকবেন নাকি ইডি হেফাজতে থাকবেন, সেই বিষয়টি নির্ভর করছে এই ডক্টরসদের রিপোর্টের ওপর। এমসের প্রস্তুতি তুঙ্গে, কারণ আর কিছুক্ষণের মধ্যে, মাত্র কিছুক্ষণের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় তিনি ভুবনেশ্বর এমসে পৌঁছে যাবেন। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন, শারীরিক কন্ডিশন কি, এই মুহূর্তে এমসের ডক্টরসরা, এমসের চিকিৎসকরা তারা রিপোর্ট দেবেন, এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে পার্থ চট্টোপাধ্যায় তার শারীরিক অবস্থা কেমন, আদালত নির্দেশ দেবে যে আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় তিনি কোথায় থাকবেন। একদিনের ইডি হেফাজতে অর্পিতা মুখোপাধ্যায়, রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ফ্ল্যাট থেকে পাওয়া বিপুল টাকার উৎস খুঁজতে বেশ কিছু বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এত টাকা তার ফ্ল্যাটে এলো কি করে, কিভাবে এত টাকার উৎস, এসএসসির খাম যে উদ্ধার হয়েছে সেই খামটি কিভাবে জড়িয়ে পড়লো এখানে, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পারাদীপ ঘোষ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন। পারাদীপ, তুমি সিজিও কমপ্লেক্সের বাইরে রয়েছো, রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে, আজ তাকে ফের আদালতে তোলা হবে। কোন কোন বিষয়ে বেশি জোর দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা? একদম সেই বিষয়ে আসবো, কিন্তু তার আগে তোমায় বলে নিই যে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরে কিন্তু সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের যা তৎপরতা তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায় তাকে কিন্তু বার করা হবে, এবং বার করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআইতে। সেখানে তার শারীরিক পরীক্ষা হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে, এবং স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আবারও ব্যাংশাল কোর্টে প্রডিউস করা হবে, এবং তাকে সেখান থেকে ইডি আবার তাকে হেফাজতে চাইবে। তবে এই মুহূর্তে আমাদের কাছে যে খবর, যে গতকাল যেভাবে তাকে জেরা করা হয়েছে, তাকে সেখানে তার আইনজীবী যেমন একদিকে প্রেজেন্ট ছিলেন, অন্যদিকে প্রেজেন্ট ছিলেন ইডির মহিলা আধিকারিকরা, এবং তাদের উপস্থিতিতে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে ভুবনেশ্বর বিমানবন্দরে। ভুবনেশ্বর বিমানবন্দরে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভুবনেশ্বর বিমানবন্দরে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর এমসে। ভুবনেশ্বর এমসের ডক্টরসরা, চিকিৎসকরা তারা প্রস্তুত আছে। ইউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট তারা প্রত্যেকে প্রস্তুত, কারণ বিকেল 3টের মধ্যে রিপোর্ট দিতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক কন্ডিশন কি রয়েছে তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে আদালতে। একেবারে প্রস্তুত
ভুবনেশ্বরে এইমসের চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গেলেই তার শারীরিক পরীক্ষার কাজ শুরু হবে। सुमंत सुंदरा এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। सुमंत जी, पार्थ चट्टोपाध्याय को अभी निकल चुके हैं वो लोग, अभी क्या क्या प्रिपरेशन चल रहा है? आप देखिए कुछ विजुअल न्यूज 18 के लिए देखिए आप ताजा विजुअल ये पार्थ चटर्जी भुवनेश्वर विमानबंदर पहुंच चुकी है। सीधा सड़क भुवनेश्वर विमानबंदर टू एम्स के लिए व्यापक बंदोबस्त करिए पुलिस और एम्बुलेंस, स्पेशल एम्बुलेंस और ईडी का टीम तत्सहित ट्रैफिक भुवनेश्वर विमानबंदर के लिए पार्थ चटर्जी अभी भुवनेश्वर विमानबंदर के लिए और एयर एम्बुलेंस के लिए जो व्हील चेयर में आ सकती है डायरेक्ट स्पेशल एम्बुलेंस के लिए अभी बैठी है। भुवनेश्वर एयरपोर्ट टू भुवनेश्वर एम्स अभी डिस्टेंस था ओनली 10 किलोमीटर। 10 किलोमीटर जाने के लिए व्हीकल को 10 मिनट लग रहे हैं। देखिए आप ताजा विजुअल भुवनेश्वर विमानबंदर के लिए अभी पार्थ चटर्जी भुवनेश्वर विमानबंदर के लिए पहुंच चुके हैं। एम्बुलेंस में अभी बैठिए पार्थ चटर्जी। पुलिस में व्यापक अरेंजमेंट था। भुवनेश्वर एम्स के लिए नेफ्रोलॉजिस्ट, कार्डियोलॉजिस्ट, न्यूरोलॉजिस्ट डॉक्टर टीम पूरा प्रस्तुत हुआ था ट्रीटमेंट के लिए। सुमन जी, ट्रैफिक का क्या सिचुएशन रहेगा? ये जो 10 किलोमीटर जाएंगे पार्थ चटर्जी, ट्रैफिक का क्या सिचुएशन रहेगा? एयरपोर्ट टू एम्स के लिए मोट टोटल 6 ट्रैफिक में था और एयरपोर्ट ट्रैफिक के ओयूटी ओडिशा एग्रीकल्चर यूनिवर्सिटी ट्रैफिक था। खंडगिरी ट्रैफिक के आईगणिया ट्रैफिक में बाद में एम्स पहुंच होने के बाद तो 10 मिनट लग रहे। अभी आप देखिए पार्थ चटर्जी का ताजा विजुअल न्यूज 18 के लिए अभी स्टार्ट हुआ था जाने के लिए व्यापक अरेंजमेंट के लिए रास्ता में क्लियर हुआ था। देखिए ईडी टीम, पुलिस टीम और अदर स्टाफ में जो ईडी का स्टाफ सब जा रहे हैं भुवनेश्वर एम्स के लिए। देखिए ताजा चित्र भुवनेश्वर विमान हुआ था एम्स के लिए। সুমন জি আমার সাথে বনে রইয়ে পার্থ চট্টোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বর এমসে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে এই মুহূর্তে তাকে এমসে নিয়ে যাওয়া হচ্ছে এবং এমসেও প্রস্তুতি তুঙ্গে, কারণ এমসে চিকিৎসকরা তাদের রিপোর্টের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায় তিনি আগামী সময়ে তিনি কোথায় থাকবেন, তিনি আদতে এসএসকেএম হাসপাতালেই থাকবেন নাকি ইডি হেফাজতে যেতে হবে তাকে, তা নির্ভর করবে কিন্তু এমসে চিকিৎসকদের রিপোর্টের ওপর। এবং এমসে চিকিৎসকরা তারা প্রস্তুত। পার্থ চট্টোপাধ্যায় তাকে এমসে নিয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে শারীরিক পরীক্ষার কাজ শুরু করে দেবেন হাসপাতালের চিকিৎসকরা, এমসের চিকিৎসকরা। ভুবনেশ্বর বিমানবন্দরের ছবি দেখাচ্ছে যেখানে অ্যাম্বুলেন্সে উঠে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেখান থেকে তাকে এমসে নিয়ে যাওয়া হবে। এবং দুটি জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি যে দুটি জায়গাতেই কিন্তু তৎপরতা তুঙ্গে। 10 কিলোমিটার রাস্তা এবং সেই 10 কিলোমিটার খুব অল্প সময়ের মধ্যে নিয়ে যেতে চাইছেন ইডি আধিকারিকরা, কারণ ইডির তৎপরতা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক কন্ডিশন এই মুহূর্তে কি রয়েছে সেই কন্ডিশনের রিপোর্ট দিতে হবে ইডি স্পেশাল কোর্টে এবং তার উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায় তিনি কোথায় থাকবেন, কারণ পার্থ চট্টোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে থাকতে চাইছেন। কিন্তু 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 ইডির আইনজীবীরা दीपक समाल हमारे संगे प्रतिनिधि रहे। दीपक जी, अभी अरेंजमेंट कैसा चल रहा है एम्स में? देखिए और कुछ ही देर में एम्बुलेंस एम्स में पहुंच जाएगी, इसलिए एम्स के खास इंतजाम भी किया गया है और भुवनेश्वर पुलिस की तरफ से इंतजाम भी किया गया है। इसलिए एम्स का जो विजुअल हम दिखाएंगे वो एम्स का फ्रंट विजुअल और तस्वीर दिखाएंगे और इसमें जो पुलिस है, पुलिस से इंतजाम भी हो चुका है और कुछ देर में भुवनेश्वर एम्स में पहुंच जाएगी एम्बुलेंस। और उस तरह एम्स का डॉक्टर टीम का डॉक्टर टीम है, इसलिए जो स्पेशल डॉक्टर वो भी
सपोर्ट करेगा और जो पुलिस है हमारे साथ बने रहिए दीपक जी। ইতিমধ্যেই ভুবনেশ্বর বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং 10 কিলোমিটার রাস্তা, সেই 10 কিলোমিটার রাস্তা খুব কম সময়ের মধ্যে নিয়ে যেতে চাইছেন ইডি আধিকারিকরা। কারণ দুপুর 3টের মধ্যে যে স্পেশাল আদালত রয়েছে, বিশেষ আদালতে সেখানে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দেওয়ার জন্য ইডি আধিকারিকরা তারা চাইছেন যে দ্রুত যাতে তার শারীরিক পরীক্ষা রিপোর্ট পাওয়া যায়। ভুবনেশ্বর বিমানবন্দরে পার্থ চট্টোপাধ্যায় তিনি নামার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে তার শারীরিক অবস্থা কেমন। তিনি তখন বোঝানোর চেষ্টা করেন যে তার বুকে ব্যথা। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে তার কোথায় সমস্যা, তখন তিনি বলেন, তিনি ইঙ্গিত করার চেষ্টা করেন যে বুকের মধ্যে ব্যথা রয়েছে। একেবারে যখন তাকে সেই মুহূর্তে যেখানে তোলা হচ্ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, সেই সময় দূর থেকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন পার্থদা কেমন আছেন। সেই সময় তিনি ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করেন যে বুকের কোনো একটা জায়গায় তার ব্যথা রয়েছে। এই মুহূর্তে এইমসের প্রস্তুতি ছবি দেখাচ্ছি, যেখানে এইমসের প্রস্তুতি ছবি দেখাচ্ছি। এইমস হাসপাতালে চিকিৎসকরা প্রস্তুত এবং ওড়িশার খণ্ডগিরি পুলিশ এইমস হাসপাতাল চত্বরে পৌঁছে গিয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। पीछे जाइए सर, इन लोग सर थोड़ा पीछे आइए, थोड़ा पीछे आ जाइए, सामने खाली कर दीजिए। এই মুহূর্তে বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস এর পথে পার্থ চট্টোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন এবং তারপর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পরীক্ষা করবেন যে কোথায় তার সমস্যা, কোথায় তার শরীরে সমস্যা রয়েছে, সেই বিষয়টি সংক্রান্ত রিপোর্ট তৈরি করবেন চিকিৎসকরা এবং তারপর ইডির হাতে তুলে দেবেন এবং সেই রিপোর্টই আদালতে জমা দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুবনেশ্বর বিমানবন্দরের পার্থ চট্টোপাধ্যায়কে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে এইমস ভুবনেশ্বরে সেখানে প্রস্তুতির ছবি। আর কিছুক্ষণের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে যাবেন। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু তিনি শপথ গ্রহণ করছেন। সরাসরি সেদিকে নজর দেব। তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না। देश ने एक ऐसे महत्वपूर्ण कालखंड में चुना है जब हम अपनी आज़ादी का अमृत महोत्सव मना रहे हैं। आज से कुछ दिन बाद ही देश अपनी स्वाधीनता के 75 वर्ष पूरी करेगा। ये भी एक संयोग है कि जब देश अपनी आज़ादी के 50वें वर्ष का पर्व मना रहा था तभी मेरे राजनीतिक जीवन की शुरुआत हुई थी। और आज आज़ादी के 75वें वर्ष में मुझे ये नया दायित्व मिला है। ऐसे ऐतिहासिक समय में जब भारत अगले 25 वर्षों के विजन को हासिल करने के लिए पूरी ऊर्जा से जुटा हुआ है, मुझे ये जिम्मेदारी मिलना मेरा बहुत बड़ा सौभाग्य है। मैं देश की ऐसी पहली राष्ट्रपति भी हूँ जिसका जन्म आज़ाद भारत में हुआ है। हमारे स्वाधीनता सेनानियों ने आज़ाद हिंदुस्तान के हम नागरिकों से जो अपेक्षाएं की थी उनकी पूर्ति के लिए इस अमृत काल में हमें तेज गति से काम करना होगा। इन 25 वर्षों में अमृतकाल की सिद्धि का रास्ता 2 पटरी पर आगे बढ़ेगा, सबका प्रयास और सबका कर्तव्य। भारत के उज्जवल भविष्य की नई विकास यात्रा हमें सबके प्रयास से करनी है, कर्तव्य पथ पर चलते हुए करनी ही है। काल यानी 26 जुलाई को
कारगिल विजय दिवस भी है। ये दिन भारत की सेनाओं के शौर्य और संयम दोनों का ही प्रतीक है। मैं आज देश की सेनाओं को तथा देश के समस्त नागरिकों को कारगिल विजय दिवस की अग्रिम शुभकामनाएं देती हूँ। देवियों और स्वजनों, मैंने अपनी जीवन यात्रा पूर्वी भारत में ओडिशा के एक छोटे से आदिवासी गांव से शुरू की थी। मैं जिस पृष्ठभूमि से आती हूँ वहाँ मेरे लिए प्रारंभिक शिक्षा प्राप्त करना भी एक स्वप्न जैसा ही था, लेकिन अनेक बाधाओं के बावजूद मेरा संकल्प दृढ़ रहा और मैं कॉलेज जाने वाली अपने गांव की पहली बेटी थी। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা ফ্ল্যাটের টাকার পাহাড়, এই টাকা কাদের, কোথা থেকে এলো, এসব কি ঘুষের টাকা? ইডির নজরে এবার কারা, এই সমস্ত প্রশ্ন উঠছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জে ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সেখানেই মেলে টাকার পাহাড়। এবার ইডির নজরে আরো এক মহিলা। এই মহিলাও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। নদিয়ার একটি বিএড কলেজের অধ্যাপক। কে এই মহিলা, খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা ফ্ল্যাটে টাকার পাহাড়। অর্পিতার পর উঠে আসে আরো এক মহিলার নাম, মোনালিসা দাস। ইডি সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত মোনালিসা। তিনি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। ইডি সূত্রে দাবি, কলকাতায় মোনালিসার একাধিক ফ্ল্যাট রয়েছে, বোলপুরেও সম্পত্তি রয়েছে। এ নিয়ে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেন মোনালিসা। তিনি বলেন, আমার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড়, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। বলিউড স্টার রণবীর আলিয়া জুটির ছবির সঙ্গে জুড়েছে পার্থ অর্পিতার ছবি। বিরাট অনুষ্কা মিলে বিরুষ্কা, রণবীর আলিয়া মিলে রণলিয়া, আর মিমে অর্পিতা পার্থ মিলে অর্থ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে চাঁদের পাহাড়ের ছবি, তবে মিমে চাঁদের পাহাড়ের ছবি বদলে গেছে। চাঁদের পাহাড়ের জায়গায় টাকার পাহাড়, শঙ্করের জায়গায় পার্থর কাঁধে বন্দুক। সোশ্যাল মিডিয়ায় পার্থ অর্পিতার পাশে শোভন বৈশাখী। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক, শোভন ছিলেন বেহালা পূর্বের। বেহালার দুই চট্টোপাধ্যায় পাশাপাশি, পার্থর পাশে অর্পিতা, শোভনের পাশে বৈশাখী। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও একটি ছবি, যেখানে পার্থ অর্পিতা এবং শোভন বৈশাখীর ছবির নিচে লেখা, পুরুষের সৌন্দর্য ভুঁড়িতে, নারীর সৌন্দর্য শাড়িতে। কোথাও আবার লেখা, 21 আসে 22 নোট গোনে 23 ধরে নিয়ে যায়। কোথাও ক্যাটরিনা কাইফের পাশে বিজয় মালিয়ার জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের ছবি, কোথাও আবার অক্ষয় করিনার নাচের ছবিতে পার্থ অর্পিতার নাম। কেউ আবার লিখেছেন, ঘনিষ্ঠ বান্ধবী নেই বলে ফ্ল্যাটে 20 কোটি টাকা রাখতে পারছি না। কোথাও আবার গীতার বাণী, সারথী কৃষ্ণ, অর্জুনের জায়গায় শিল্পমন্ত্রীর ছবি। ছবির নিচে লেখা, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো। আরেকটি পোস্টে লেখা, স্কুলে যখন টেন্স পড়তাম তখনই